শর্টস, লাভ শর্টস, লাভ শর্টস। আজকে লাভ শর্টস লাস্ট সিন লিখেছে বিহু, গল্পের নারেশনে আত্রেয়, অভিনয়ে অর্ণব ও অপরূপা। শুরু হচ্ছে লাভ শর্টস লাস্ট সিন। প্রেমের সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? দুজন মানুষ যখন একে অপরকে খুব ভালোবাসে তখনই তারা ঝগড়া করে সবচেয়ে বেশি। রূপম আর মেঘলার গল্পটাও ঠিক তেমন। ওরা প্রায় 5 বছর ধরে সম্পর্কে, এবং এই 5 বছরে ওরা যতবার ব্রেকআপ করেছে ততবার হয়তো একটা মাঝারি মাপের সিরিয়াল শেষ হয়ে যেত। কিন্তু মজার ব্যাপার হলো ওদের ব্রেকআপ কখনোই পার্মানেন্ট নয়, কারণ যতবারই ওরা আলাদা হয়েছে ততবারই বুঝেছে আলাদা থাকা ওদের দ্বারা সম্ভব নয়। তুই আবার লাস্ট সিন অফ করে রেখেছিস? হ্যাঁ, কারণ লাস্ট সিন দেখতে পেলে তুই আবার সেটা দেখে ডিটেকটিভদের মতো জেরা করবি। ও, তার মানে বলতে চাইছিস রাত 3টে অনলাইন ছিলি না তুই, তাই তো? ছিলাম, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ কাজের জন্য। কি কাজ? রিল দেখছিলাম। আর ইউ কিডিং মি? রূপমের সবচেয়ে বড় সমস্যা সে মিথ্যে বলতে পারে না, আর মেঘলার সবচেয়ে বড় সমস্যা সে সব সত্যি জানতে চায়। এই দুই সমস্যা মিলেই ওদের সম্পর্কটা একেবারে সিনেমা বানিয়ে দিয়েছে। আসলে রূপম আর মেঘলার আলাপ হয়েছিল কলেজে, প্রথম দিনেই ঝগড়া। তুই একটু কম কথা বললে পৃথিবীর অনেক শব্দদূষণ কমে যেত। তুই একটু কম রাগ করলে পৃথিবীর অনেক ভূমিকম্প কমে যেত। কলেজ ক্যান্টিনে প্রথম একসঙ্গে চা খাওয়া, প্রথম সিনেমা দেখা, প্রথম হাত ধরা, সবকিছুই যেন একটু একটু করে জমে উঠছিল। কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি, ঝগড়া। একদিন সন্ধেয় মেঘলা হঠাৎ বলল, আমার মনে হয় আমরা একটু ক্লান্ত হয়ে গেছি। মানে? মানে আমরা একে অপরকে ভালোবাসি ঠিকই, কিন্তু মাঝে মাঝে মনে হয় যেন আমরা পরীক্ষার খাতা চেক করছি। তুই বলতে চাইছিস আমি প্রশ্নপত্র? না, তুই একটা পুরো সিলেবাস। তাহলে কি করব? স্কিপ করে দিবি? মন্দ কি, তাতে তুইও হয়তো বেটার থাকবি। ওহ, সেই ধ্যারে ক্লাসিক বোগাস ডায়লগ। হতে পারে, তবে কি জানিস, জীবনটা নিছক সিনেমা নয়, আর আমি স্ক্রিপ্ট রাইটারও নই। পরের কয়েকদিন ওরা সত্যিই কথা বলল না। অদ্ভুত ব্যাপার কি জানেন, কেউ ব্রেকআপ ঘোষণা করেনি, কেউ কাউকে ব্লকও করেনি, শুধু কথা বন্ধ। শনিবারের রাত, ঘড়িতে 12:30। কিছুই ভালো লাগছিল না রূপমের। ঘরের মধ্যে এদিক ওদিক হাঁটছিল সে, ফোনটা বারবার হাতে নিচ্ছিল আবার রেখে দিচ্ছিল। এত ইগো মেয়েটার, একটা লাস্ট সিন নিয়ে এত ড্রামা। দূর, শেষে আর থাকতে না পেরে ফোন করেই ফেলল। 2 সেকেন্ড, ব্যাস, তারপরেই বাদ সাধল মেল ইগো, ফোন কেটে দিল। মিসড কল হয়ে মেঘলার ফোনে জল করতে লাগলো রূপমের নাম্বার। ভোর 4টে নাগাদ ওয়াশরুমে উঠে মিসড কলটা দেখল মেঘলা। ওদিকে সারা রাত রিলস দেখে রূপম ঠিক তখনই ঘুমোতে যাবে। হঠাৎ মেসেজ। কিছু বলবি? রূপম কি লিখবে বুঝতে না পেরে লিখে ফেলল, কে আপনি? আপনার নাম্বারটা তো সেভ নেই। এত রাতে বিরক্ত করছেন কেন? এ কেমন ছেলে রে বাবা, কোথায় সোনামনা চাঁদের কোনা এসব বলে প্রেমিকার মান ভাঙাবে? তা না। ড্রামাটিক হোস না তো, ন্যাকামি করিস না। কিছু বলার থাকলে বল, না হলে ঘুমোতে দে। ঘুমো না, বারণ করেছি? জানতেও চাইনি ভোর 4টে অবধি অনলাইন কেন। এক্স্যাক্টলি রূপম, আমি তুই না। বাথরুমে উঠেছিলাম, ফোনটা চার্জে দেওয়ার আগে দেখলাম মিসড কল। এনিওয়ে, কিছুই যখন বলার নেই, গুড নাইট, ভালো থাকিস। রূপম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর লিখল, শোন, কাল একবার আসতে পারবি বেনুদার চায়ের দোকানে? বেশিক্ষণ না, আসবি ফর দ্য ওল্ড টাইম সেক। সন্ধে 7টা, দেরি করলে বেনুদার সঙ্গেই চা খেয়ে বাড়ি চলে যাস।
এটাই ওদের সমস্যা। ভালোবাসে এত, তবু কেন যে এত ইগো? বয়স তো কম হলো না। হায় রে জেনজি, রেখেছ পাথর করে, প্রেমিক করনি। অতঃপর দেখা হলো ওদের। বেনুদার চায়ের দোকানটা ওদের খুব পুরনো একটা জায়গা। কলেজের সময় প্রায় প্রতিদিনই এখানে আসতো ওরা। আজও সেই একই কাঠের বেঞ্চ, একই কেটলির ধোঁয়া, একই কাঁচের গ্লাসে চা, শুধু সময়টা বদলে গেছে। বসন্তের হাওয়ায় ধোঁয়া ওঠা চায়ে ঢেউ খেলছিল ভালোবাসার। আমের মুকুলের গন্ধ বারবার মনে করাচ্ছিল পুরনো দিনের কথা। রূপমের দেওয়া গোলাপি কুর্তিটাই পরে এসেছিল মেঘলা। নজর এড়ায়নি রূপমের। কেমন আছিস? ভালো, তুই? ভালোই, শুধু মাঝে মাঝে মনে হয় ফোনটা চুপ হয়ে গেছে। রূপম, আমরা ঠিক কি করছি বলতে পারিস? কি? আমরা আমরা ভালোবাসাটাকে একটা প্রজেক্ট বানিয়ে ফেলেছি। মানে? মানে কে আগে ফোন করবে, কে বেশি কেয়ার করছে, কে কতটা সময় দিল, সব হিসেব করছি আমরা। তাহলে কি করা উচিত? হিসেব বন্ধ করা। আবারও নীরবতা। বেনুদা এসে ম্যাগির প্লেট রাখতেই ঘোর কাটল। একটা প্রশ্ন করব। কর। সিলেবাস চেঞ্জ হলে তুই কি আবার এক্সাম দিতে রাজি হবি? সোজা কথা সোজাভাবেই বলছি মেঘলা, এই কদিন যাচ্ছে তাই কেটেছে আমার। ন্যাকামি মনে হতে পারে, কিন্তু ব্ল্যাক কফিও ফিকে লেগেছে। কোকিল ডাকলেও রাগ হচ্ছে, কাজ করতে পারছি না। কলকাতা শহরটা হেঁটে দেখব, সেটাও সম্ভব না। সব জায়গায় শুধু তুই আর তুই। মেঘলা, আমরা কি আবার শুরু করতে পারি না? না। চমকে গেল রূপম। এত হার্টলেস! হঠাৎই বেমক্কা হাসিতে ফেটে পড়ল মেঘলা। ইডিয়েট একটা। শেষ হলো কবে যে আবার শুরু করতে হবে? আমরা এখান থেকেই চালিয়ে যাব। পারবো না? 100 বার পারবো, 1000 বার পারবো। ভালোবাসি তোকে ভীষণ। আরে দাদা, সব সম্পর্কের নতুন শুরু লাগে না। কিছু সম্পর্ক শুধু একটু শ্বাস নিতে চায়। ওই যে আজকাল কি যেন বলে, স্পেস। সেই রাতে রূপম আবার লাস্ট সিন অফ করে দিল। মেঘলা মেসেজ করলো, আবার অফ করেছিস? হ্যাঁ। বাহ, যাই হোক, রাত জাগিস না বেশি, চোখের তলায় ডার্ক সার্কেল পড়বে। আর হুতুম প্যাঁচার মতো চোখ নিয়ে ঘুরলে মা কসম আমি কিন্তু উৎসবটাকেই বিয়ে করে নেব। হ্যাঁ, আচ্ছা করিস। আমি তোদের বিয়েতে গিয়ে চান্না মেরে আগে বিরিয়ানি খেয়ে আসবো। অসহ্য তুই। ঘুমোলাম। গুড নাইট। গুড নাইট মেঘলা রানী, আমি তোমাকেই বউ বলে মানি। ফোনের ওপাশে তখন আর কোনো রিপ্লাই নেই, শুধু এক লাইনের স্টেটাস জলজল করছে, লাস্ট সিন রিসেন্টলি। আর রূপম ভাবছে, এই রিসেন্টলি টুকুই বুঝি প্রেমের সবচেয়ে নিরাপদ সময়। লাভ শর্টসে আজ শুনলে লাস্ট সিন। লিখেছে বিহু, গল্পের ন্যারেশনে আত্রেয়, রূপম, অর্ণব, মেঘলা, অপরূপা। Love Shorts. Love Shorts. On Love Junction. Every Friday at 9 p.m. Only on 107 FM Rainbow.